খুব সহজলভ্য হয়ে গেল। বরং আমার মনে হয় যে আরেকটু পথ হাঁটতে হতো। ঠিক মনে হইল না যে এত সহজে অর্জনটা এত সহজ আসলে। এই অর্জনের জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। যে টাইমস ম্যাগাজিনে ইয়থের মধ্যে নাহিদ ইসলামের নাম আসলো, আরো যারা ছোট আছে তাদেরকে কিন্তু ইন্সপায়ার করবে। বিশ্বে ১০০ প্রভাবশালী ব্যক্তির মধ্যে টাইমস ম্যাগাজিনে অবস্থান পেয়েছে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এবং বর্তমান সরকারের উপদেষ্টা। সেই নাহিদ ইসলামকে নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন? দর্শক, কালের কণ্ঠের নিয়মিত আয়োজন এবং জনপ্রিয় আয়োজন জনতার কণ্ঠে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইখলাস রহমান। চলুন জেনে নেওয়া যাক সাধারণ মানুষ কি বলছেন। না, আমার কাছে মনে হয় যে ওদের তো অর্জনটা নিঃসন্দেহে খুবই ভালো। তা তো বলার অপেক্ষাই রাখে না। কিন্তু মনে হয় না যে ঠিক এই অল্প সময়ে, অল্প মুহূর্তের মধ্যে ১০০ প্রভাবশালীর মধ্যে নাম দেওয়াটা ঠিক মনে হইল না যে এত সহজে অর্জনটা এত সহজ আসলে। এই অর্জনের জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। ১০০ প্রভাবশালী ব্যক্তির মধ্যে যারা আসেন, এই যাবৎকালে যারা এসছেন, তাদের কিন্তু অনেক রক্তক্ষয়ী ইতিহাস আছে এবং তারা অনেক পথ পেরিয়ে তারা অনেক কিছু অর্জন করে এই জায়গায় দাঁড়ানো। সুতরাং এত সহজ বলে আমার কাছে মনে হচ্ছে না। এবং সেই ক্ষেত্রে আমি বলব যে ব্যাপারটা খুব সহজলভ্য হয়ে গেল। বরং আমার মনে হয় যে আরেকটু পথ হাঁটতে হতো। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে কি যে টাইমস ম্যাগাজিনে ইয়থের মধ্যে নাহিদ ইসলামের নাম আসলো, এটা কিন্তু আরো যারা ছোট আছে তাদেরকে কিন্তু ইন্সপায়ার করবে কোনো কিছু ভালো করার জন্য। অনেকে এটাকে দুইভাবে দেখতে পারে যে এত শর্ট স্প্যান অফ টাইমে কিভাবে সে টাইমস ম্যাগাজিনে চলে আসলো, কিন্তু আমার কাছে মনে হয় জিনিসটা খুব ইন্সপায়ারিং। তাতে করে হবে কি, এই ইয়াং এজের মানুষেরা খুব দ্রুত এইসব কাজের প্রতি নিজেকে ইনভলভ করার চেষ্টা করবে, কারণ মানুষের মধ্যে এই জিনিসটাও কাজ করে যে আমি একটু ফোকাসে যদি আসতে পারি, ওই সাইডটা থেকে যদি চিন্তা করি, তখন নিজের একটা দিক ফ্লোরিশ করার জন্য হলেও তারা এই দিকটা দিয়ে কাজ করতে চাইবে। আমাদের উপদেষ্টা মহোদয় নাহিদ ইসলাম উনি টাইম ম্যাগাজিনের মধ্যে এসেছেন। তো এটা অবশ্যই পজিটিভ দিক। আর আরেকটা বিষয় হচ্ছে ওনাকে কেন এটা ছাপানো হইলো বা টাইম ম্যাগাজিনে কেন ইনক্লুড করা হলো, একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ শেখ হাসিনার যে রিজেম ছিল, এই রিজেমটা যে আসলে ৩০-৩৫ সালের মধ্যে ভেঙে যাবে বা এটার উচ্ছেদ হবে বা এই সরকারের পতন হবে, এটা কিন্তু কেউ ভাবে নাই। তো এই যে তার যে একটা পিছন থেকে যে একটা লিড দেওয়ার যে ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি আমরা যাই বলি, তো সেখান থেকে উনি যেটা করছে এটা হচ্ছে কোনো একটা পার্সপেক্টিভ থেকে খুবই ক্রুশিয়াল একটা পয়েন্ট যেটা করছে সংগঠিত উপায়ে বা ওনার নেতৃত্ব দিয়ে উনি যে জনসম্পৃক্ততার সাথে জনগণের সাথে কানেক্ট হইতে পারছে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেদিক থেকে উনি যে প্রভাবশালী যে টাইম ম্যাগাজিন পত্রিকায় আসছে, এটা বাংলাদেশের একজন ইউথ হিসাবে 26 ইয়ার্স ওল্ড, মেবি ওনার বয়স এরকম। তো সেদিক থেকে আমি এটা পজিটিভই দেখি। এটা বাংলাদেশের জন্য খুবই একটা গর্বের বিষয়। কারণ আমাদের তো জাতি হিসেবেই আসলে আমরা এখনো খুব বেশি যে উন্নত পর্যায়ে যাওয়ার যেই যাওয়ার যে জায়গাটা সেখানে আমরা এখনো যেতে পারি নাই। আর পাশাপাশি আমাদের দেশ থেকেও যে সমস্ত বিভিন্ন পর্যায়ে বিভিন্ন উন্নত প্রতিষ্ঠান এবং উন্নত বিশ্বে যারা রয়েছেন তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু বাংলাদেশ থেকেই যখন এইভাবে একটা পর্যায়ে যখন যায় তখন আসলে জাতি হিসেবে এবং একজন বাঙালি বাংলাদেশী হিসেবে আমি গর্বিত বোধ করি। আসলে বাংলাদেশে গত ৫ই আগস্ট নাকি ৫ই আগস্টে যে ঘটনাটা ঘটে গেল, এটা কিন্তু একটা সাধারণ ঘটনা না, এবং শুধু বাংলাদেশের জন্য শুধু অসাধারণ না, আই থিঙ্ক ইট ইস ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা অসাধারণ জিনিস। এবং এটার পিছনে যে হিংস্রতা এবং মানে অমানুষিক কাজকর্ম যেটা হয়েছে আমাদের দেশে, যে একটা দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে, তার ছোট ছোট ছেলে মেয়েদেরকে গুলি করে হত্যা করছে, এবং নট ইন ওয়ান অর টু, ইন হান্ড্রেডস অ্যান্ড ইন থাউজেন্ডস। এই ধরনের একটা নজির কিন্তু দুনিয়াতে অনেক হয়, হয়তো হলোকাস্ট হয়েছে, হিটলারে ইহুদিদেরকে মারছে, এই সমস্ত আরও আলাদা। কিন্তু নিজের দেশের ছোট ছোট স্কুল স্টুডেন্টদেরকে, মাদ্রাসা স্টুডেন্টদেরকে দেশের প্রধানমন্ত্রী নির্দেশে গুলি করে মারা হয়েছে, এবং ইন থাউজেন্ডস, এটা দুনিয়ার ইতিহাসেই নাই। আচ্ছা, এবং সেই সেই সংগ্রাম আন্দোলনটা ইনস্ট্যান্টেনিয়াসলি ১ মাসের ভিতরে, ১ মাস ১০ ভিতরে সফল হয়েছে, এবং এই ছাত্র জনতা, বিশেষ করে ছাত্রদের উদ্যোগে যেটা হয়েছিল সেটা সফল হয়েছে। এবং একটা ১৮ ১৬ থেকে ১৭ বছরের একটা স্বৈরাচারী শাসক
মানে কয়েক মিনিটের ভিতরে পালাইতে বাধ্য হয়েছে। এটা নিঃসন্দেহে দুনিয়ার ইতিহাসে একটা মানে অসাধারণ ঘটনা, এবং সেই ঘটনার নায়ক যারা ছিল সেই ছেলেরাই কিন্তু তাদেরকে কিন্তু সমন্বয়ক নামে আমরা চিনি, এবং সেই সমন্বয়কদের মধ্যে যারা একদম প্রথম কাতারে ছিল, এই প্রথম কাতারের প্রথমের মধ্যে হলো নাহিদ ইসলাম। সো সে মানে এই দেশে প্লাস দুনিয়াতে মানে একজন বিখ্যাত লোক হিসাবে রেকর্ডেড হবে, এটা খুবই স্বাভাবিক, কোয়াইট ন্যাচারাল। এবং সবচেয়ে বড় কথা হলো এদের মানে মানুষ মাত্রই কিন্তু স্বার্থের জন্য একটা উদ্দেশ্য নিয়ে কাজ করে, তার নিজের স্বার্থ দেখে। ওরা কিন্তু নিজের স্বার্থের জন্য কাজ করে নাই, ওরা জাতির জন্য কাজ করছে, কোনো উদ্দেশ্য তার কিছু পাওয়ার জন্য করে নাই। এখন যেটা পাইছে সেটা বাই প্রোডাক্ট হিসাবে তাকে দেওয়া হয়েছে, তারপরে দেওয়া হয়েছে তুমি করো এটা। আদারওয়াইজ কিন্তু সে কিন্তু চায় না যে আমি সমন্বয়ক হই বা আমি প্রেসিডেন্ট হই। সো টাইম ম্যাগাজিন যেটা করছে, আই থিঙ্ক ইটস এ রাইট থিং অ্যান্ড ইট শুড বি। ইনশাআল্লাহ নাহিদ ইসলাম এবং নাহিদ ইসলামের মতো ছেলেরা আরও ভবিষ্যতে আগাই যাবে, এই আশা আমরা করি। তে অবশ্যই একজন যোগ্য ব্যক্তির নাম এসেছে, কারণ আমরা নতুন প্রজন্মকে যদি সুযোগ না দেই তাহলে আমরা কখনো আগে এগিয়ে যেতে পারবো না। দেশ আগাবে যখন আমরা আমাদের চিন্তা ভাবনাকে একটু আপডেট করব। আর আমাদের আপডেট করতে হলে অবশ্যই নতুন প্রজন্মের হাতে দেশকে তুলে দিতে হবে, এই মন মানসিকতা রাখতে হবে। আমরা তো বিগত দিন অনেকেরই দেখেছি, আমার মনে হয় এখানে অনেকেই তাদের পিছু টানার জন্য চেষ্টা করবে, বাট আমার দৃষ্টিতে নাহিদ খুব ভালো একজন বসছে তার আসনে। উনি হচ্ছে মনের দিক দিয়ে প্রভাবশালী আমার দৃষ্টিতে। আসলে যে বিষয়টা আপনি বললেন যে টাইম ম্যাগাজিনে নাহিদ সাহেবের নাম আসছে, তো সেটা যেহেতু আন্দোলনের সে একটা নেতৃত্ব দিছিল, সেই হিসাবে সে এটা নাম আসাটা স্বাভাবিক, আমার কাছে যথার্থই হয়েছে বিষয়টা। এটা একটা উদীয়মান মনে হচ্ছে আমার কাছে আর কি। তো যেহেতু আসলে ইয়াং জেনারেশনের একটা যে স্পিড, সেই স্পিডটা এখানে মনে হচ্ছে আর কি। নাহিদ ইসলাম তো এখন সরকারে আছে, পরবর্তীতে তার কি ভূমিকা থাকবে সেটাই হলো বিবেচ্য বিষয়। তা এখন রাষ্ট্র পরিচালনায় যেহেতু দায়িত্ব নিয়েছে, আমরা আশা করি সে ভালোভাবে তার দায়িত্ব পালন করবেন, এবং জনগণের আশা আকাঙ্ক্ষা এগুলি পূরণে উনি সচেষ্ট থাকবেন, এই আমার বক্তব্য। কি একটা ভালো মন্দ চিন্তা করে তারা একটা আন্দোলন করেছে, একটা ঘটিয়েছে। এই তো আমি এর ব্যাপারে একটু বলতে চাচ্ছি না, এই কারণে যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে প্রতিনিয়তই একটা না একটা ঘটনা ঘটে যায়। এভাবে যদি ঘটনা ঘটতে থাকে তাহলে এই দেশের আমরা যেমন আমাদের সত্যিই বলছি, এটা আমাদের গ্রামের এক মুরব্বী বলে যে আমরা আতুরঘরে না থাকলে আমাদের শান্তি নেই, আমরা আতুরঘরেই থাকতে চাই। তার মানে কি আমরা ভালো জায়গায় আর যেতে পারছি না, যখনই আমরা যাব তখন ওই ডগা ভেঙে যায়, ভেঙে গেলে আমরা সেই গোড়ার মধ্যেই থাকি আর কি। তো যাক, এই আন্দোলন, এই তো বড় আন্দোলন, এটা তো বাংলাদেশের জন্য একটা সত্যি হঠাৎ করে এই জাগরণটা যদি সবসময় থাকে ভালোর দিকে, তাহলে আমি এটার প্রশংসা করেই থাকবো অবশ্যই।